يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخير ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير الله أكبر الحمد لله ওই মহিয়ান বরিয়ান দাতা দয়ালু সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে গোটা আন্তর্জাতিক পরিমণ্ডল যখন দুই ভাগে বিভক্ত, একদিকে ইসলাম এর ধারক বাহক বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিচয় জায়গা দিয়েছে প্রাণ প্রিয় তাম পৃথিবীর ইমানদার একদিকে, আর ইসলাম বিদ্বেষী বিশ্ব নবীকে কটূক্তিকারীরা, এই সমর্থনকারীরা আরেকদিকে। তাম পৃথিবীতে যখন সমস্ত পরিমণ্ডলে যখন ইসলাম দুভাগে বিভক্ত, যখন মানুষ দুভাগে বিভক্ত, ঠিক এই সময় আমরা এখানে হাজির হয়েছি কিছু আলোচনা শুনবার এবং বলবার। এই মুহূর্তে আমরা শুকরিয়া আদায় করছি ওই মহামনিবের, যিনি আমাদেরকে তৌফিক দান করলেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। একটু শুকরিয়াটা সবাই জবান ছেড়ে দেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম তার, এরপরে দরুদ ও সালাম পাঠাই আমরা আপনার পরিচয় কর্তা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার একান্ত প্রিয় দিনদার পরহেজগার মুসল্লিন কিরাম, আজকে আমি তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহা বিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন শরীফের সূরাতুল ফাতির এর 32 নম্বর আয়াত, সূরা ফাতির 12 পারায় অবস্থিত।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে মানব সম্প্রদায়, তোমাদেরকে ও আমার বান্দারা, আমার গোলামেরা, তামাম পৃথিবীর যারা আমার গোলাম আছো, দাস আছো, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কিতাবের ওয়ারিশ বানাইছি। সুবহানাল্লাহ বলে। তোমরা ওয়ারিশ হওয়ার পরেও কেউ কেউ নিজের উপর জুলুম করেছো, কেউ আবার এই কিতাবকে অস্বীকার করেছো, আবার কেউ এটাকে স্বীকার করে নিয়ে কল্যাণের পথে ধাবিত হয়েছ। তবে যারা কল্যাণের পথে আছো তাদেরকে আমি মহা পুরস্কার দান করব, এটা ছিল অর্থ। তো কিতাবের উত্তরাধিকারী করা শুধু তার বান্দাকে করেছেন, তার দাসকে করেছেন। এটা একটা চরম সৌভাগ্য, এটা একটা পরম পাওয়া, বিশাল পাওয়া, বিরাট একটা পাওয়া। না চাইতেই দিয়েছেন। জুড়ে বলেন তো কে? আল্লাহর নাম বলতে আমাদের সমস্যা হয়েছে। সবাই আপনারা কম বেশি আমার মনে কথা বলেন, অনেকেই কথাই বলেন, বলতে চান না। আমি ভূমিকাতে একটা কথা বলি, যেখানে যা বলা দরকার আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে বলেন। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খানা খাচ্ছেন। কি এটাই বুঝলাম? চুপচাপ আছেন কেন? কি খাচ্ছেন? খানা খাচ্ছেন। তো একটা মাটির উপর, বালির উপর কিছু পড়ে গেছে, সামান্য একটু। আমাদের ভাত পড়ে না, ওটা উঠায় খাচ্ছেন। সাহাবী জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন, এটা কেন খাচ্ছেন আপনি? এটা তো পড়ে যাওয়া জিনিস। আমিরুল মুমিনিন বলছেন, কোন খাবারে যে বরকত আছে এটা বলা যাবে না, হয়তোবা সম্পূর্ণ বরকতটা এই খাবারের মধ্যেই থাকতে পারে। এই জন্যে কোনটা যে আল্লাহ কবুল করবেন, আপনি যে চিৎকার দিয়ে কিছুক্ষণ আগেই সুবহানাল্লাহ বললেন, কেউ আল্লাহু আকবার বলবেন, কেউ আল্লাহর প্রশংসা করবেন, এই ভাগ্য সবার হয় না। আমরা জবান ছেড়ে দিয়ে প্রশংসা করব কার? বন্ধুগণ আমার, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা হিসেবে কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই तमाम পৃথিবীর আপনার চোখে যা কিছু পড়ে সবাই প্রশংসা করে কার? আল্লাহ। সবাই আল্লাহর প্রশংসা করে। কিন্তু মজার বিষয় হলো, ফেরেশতাও আল্লাহর প্রশংসা করে কিনা? এই যে পৃথিবীর সৃষ্টির পর থেকে, ওইসব সৃষ্টির পর থেকে এমন কোন সময় নাই যে ওইসব সৃষ্টিগুলা প্রশংসা করে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে গাছ, এই যে বাতাস, এই যে অক্সিজেন, আলো, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরপরে গৃহপালিত পশু, বন জঙ্গল, গাছ লতা পাতা, পাহাড় পর্বত, সমুদ্র, জমিন, আসমান, চাঁদ, সূর্য, যা কিছু আছে সবাই অল টাইম, সর্বসময় প্রশংসা করছে কার? আল্লাহ। মজার বিষয় হলো, ওরা যতই প্রশংসা করুক, তার বিনিময় প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদালতে আখিরাতে এক গ্লাস চকলেট পর্যন্ত রাখে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি বান্দা আমরা, না চাইতেই পেয়েছি। কি দয়া! তারা অল টাইম প্রশংসা করছে, অথচ কিয়ামতের দিন তাদের বিনিময় হিসাবে আল্লাহ কিছুই রাখেননি। ফেরেশতারা বলেছিল, আল্লাহ ওদেরকে তো সব দিয়ে দিলাম মানুষকে, আমাদেরকে পরকাল দেওয়া যায় না? তা আমি যাকে নিজ হাত দিয়ে তৈরি করেছি তোমাদেরকে তাদের উপরে প্রাধান্য দিব? কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজ কি? তোমরা ওই মানুষগুলা
সাহায্য সহযোগী হিসাবে কাজ করবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফেরেশতা আমাদেরকে সহযোগিতা করে। প্রমাণ আল্লাহ পাক বলছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পরতে পরতে আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। সামনে ট্রাক আসতেছে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার কলিজার টুকরা সন্তান তোমার সামনে মোটর সাইকেল ধরে আছে, আর একটা সন্তান নিয়ে তোমার স্ত্রী পিছনে। সামনে ট্রাক, সে ব্রেক করা নিয়ে তোমার সাইড দিয়ে আস্তে ব্রেক করে সাইডে যেতে হবে। এই ব্রেক করার শক্তি দিয়েছি আমি আল্লাহ, ওখানে ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি। তুমি যদি ব্রেক করার সে ফেরেশতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিযুক্ত করে না দিতাম, ট্রাকের মধ্যে তুমি ভর্তা লেগে যেতাম। সুবহানাল্লাহ বলে। কি দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, কি মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ। তার জন্য কোনো প্রতিদানই আল্লাহ রাখেননি। শুধু প্রতিদান আছে কার জন্য? আমরা যারা বান্দা, আমাদের জন্য। তাদের এই সৃষ্টির পর থেকে যত প্রশংসা কিয়ামত পর্যন্ত করবে, তারা সব প্রশংসা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমরা যারা বান্দা আছি, আশরাফুল মাখলুকাত, আমরা যারা বান্দা আছি, শুধু একবার বলবো সুবহানাল্লাহ। কি বলবো? সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত তারা প্রশংসা করেছে, সব প্রশংসা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমরা একবার বলবো সুবহানাল্লাহ, এটা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে আমাদের সুবহানাল্লাহটাই ভারী হয়ে যাবে। এই কয়েকদিনের দুনিয়া, কিন্তু কপাল পোড়া হলো আমরা। আমাদের কপালে জুতার বাড়ি কেন জানেন? আমরা এটা বুঝতে চাই না। কি দিয়ে রেখেছেন আল্লাহ আমাদেরকে, ইচ্ছা মতো চলতে চায়। আল্লাহ পাক বলছেন, তোমরা একদিন তোমাদের কানে ওই সব ফেরেশতারা ধ্বনি দিবে। কি দিবে? কথা বলে না। তোমাদের কানেও ফেরেশতারা ধ্বনি দিবে। তোমাদের জন্য ঘোষণা দেওয়া হবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি কিছুক্ষণ আগেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার জন্য ধ্বনি দেওয়া হবে। তুমি কত ব্যস্ত দুনিয়ায়, তোমার কাছে সময় হয় না, এত ব্যস্ত।